জাতীয় নাগরিক পার্টি এনসিপি ও আমার বাংলাদেশ পার্টি এবি পার্টি একীভূত হওয়ার সম্ভাবনা নিয়ে রাজনৈতিক অঙ্গনে জোর আলোচনা চলছে। ইতোমধ্যেই দুই দলের মধ্যে প্রাথমিক পর্যায়ের আলাপ আলোচনা হয়েছে। তবে একীভূত হওয়ার সময়সীমা কিংবা ভবিষ্যৎ সাংগঠনিক কাঠামো এসব বিষয়ে এখনো কোনো চূড়ান্ত সিদ্ধান্তে পৌঁছানো যায়নি। উভয় দলের নির্ভরযোগ্য সূত্র জানিয়েছে, জুলাই মাসের গণঅভ্যুত্থানে সক্রিয় ভূমিকা রাখা এই দুই দলের মধ্যে আদর্শগত পার্থক্য তুলনামূলকভাবে কম। ফলে একীভূত হওয়ার ক্ষেত্রেও বড় ধরনের বাধা দেখছেন না সংশ্লিষ্ট নেতারা। যদিও এনসিপির একজন কেন্দ্রীয় নেতা জানান, বিষয়টি এখনও কেন্দ্রীয় কমিটিতে আনুষ্ঠানিকভাবে আলোচিত হয়নি, তবে রাজনৈতিক পরিষদের পর্যায়ে আলোচনা হয়েছে। এ প্রসঙ্গে এবি পার্টির চেয়ারম্যান মুজিবুর রহমান মঞ্জু জানান, এটি আপাতত ধারণাপ্রসূত আলোচনা। কোনো আনুষ্ঠানিক প্রক্রিয়া শুরু হলে তা অবশ্যই গণতান্ত্রিক উপায়ে এবং সংশ্লিষ্ট সবার সঙ্গে পরামর্শ করেই এগিয়ে নেওয়া হবে। অন্যদিকে এনসিপির মুখপাত্র আসিফ মাহমুদ সজীব ভুইয়া বলেন, একীভূত হওয়ার বিষয়ে আলোচনা চলমান থাকলেও এখনও চূড়ান্ত সিদ্ধান্ত গৃহীত হয়নি। এনসিপির একাধিক সূত্র আরও জানায়, বৈষম্য বিরোধী ও ফ্যাসিবাদ বিরোধী আন্দোলন সহ বিভিন্ন ইস্যুতে দুই দলের মধ্যে আদর্শগত মিল রয়েছে, যা সম্ভাব্য একীভূতকরণের জন্য অনুকূল পরিবেশ তৈরি করেছে। ইতোমধ্যে এবি পার্টির দায়িত্বশীল নেতাদের ভবিষ্যৎ ভূমিকা ও অবস্থান নিয়েও প্রাথমিক পর্যায়ে আলোচনা শুরু হয়েছে। তবে নেতৃত্ব ও সাংগঠনিক কাঠামোর সমন্বয় কিভাবে হবে সে বিষয়ে এখনও স্পষ্ট কোনো সিদ্ধান্ত আসেনি। সংস্কারপন্থী জামায়াতের সাবেক কয়েকজন নেতা এবি পার্টি 2020 সালে প্রতিষ্ঠিত করে, যা 2024 সালে নিবন্ধন পায় এবং বর্তমানে 11 দলীয় নির্বাচনী ঐক্যর শরিক। অন্যদিকে 2025 সালে গঠিত এনসিপি ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে 6টি আসনে জয়ী হয়ে জাতীয় রাজনীতিতে নিজেদের অবস্থান তৈরি করেছে। সাম্প্রতিক সময় এবি পার্টি ইউনাইটেড পিপলস বাংলাদেশ তথা আপ বাংলাদেশ এবং বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের নেতাকর্মীদের একটি অংশ এনসিপিতে যোগ দেওয়ায় দলটির সম্প্রসারণে নতুন গতি এসেছে। সব মিলিয়ে এনসিপি ও এবি পার্টির সম্ভাব্য একীভূতকরণ এখনও প্রাথমিক আলোচনার পর্যায়ে থাকলেও রাজনৈতিক অঙ্গনে এটি ইতোমধ্যেই গুরুত্বের সঙ্গে বিবেচিত হচ্ছে। আনুষ্ঠানিক সিদ্ধান্ত না এলেও দু দলের মধ্যে চলমান ইতিবাচক সংলাপ ভবিষ্যতে বড় কোনো রাজনৈতিক সমীকরণের ইঙ্গিত দিচ্ছে, এমনটাই মনে করছেন সংশ্লিষ্টরা। মাহমুদুল হাসান, টাইমস টুডে।